হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি অনু আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো কালকের ভিডিওতে দেখতেই পেয়েছো আমি কোথায় এসেছি। তো রাতে এতটাই টায়ার্ড যে আর কোনো কিছু করতে ভালো লাগলো না। ট্রেন থেকে তো খাবার দিয়েছে, খেয়ে দিয়ে এসেছি, এসে হোটেলে এসেই একেবারে ঘুমিয়ে পড়েছি ফ্রেশ হয়ে। তো আর কোনো রকম ভিডিও করিনি। তো আজকে সকালটায় ঘুম থেকে উঠে একেবারে যা যা করা স্নান টান করে একবারে রেডি হয়ে এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে, কারণ বুকিংয়ের সাথে ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে এই হোটেলে। তো বেশ ভালো হোটেলটা, আমি এসে দেখাচ্ছি তোমাদেরকে আমার রুম টুম কীরকম। ও বলাই হয়নি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ভালোই আছি। তো এখন যাব, কোথায় যাচ্ছি, সারাদিন কী করছি না করছি যতটা পারি আমি দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এই রুমটাকে লক করে চলে এসেছি লিফটের কাছে। তো আমি আছি সেকেন্ড ফ্লোরে, এখান থেকে নিচে ওদের গ্রাউন্ড ফ্লোরে হয়েছে ওদের রেস্টুরেন্টটা, তো সেখানেই যাব। তো সকাল সকাল একদম ফ্রেশ হয়ে চলে যাচ্ছি, কারণ ওদের 9টা আই থিঙ্ক 9:30 লাস্ট টাইম। তো আমাকেও বেরোতে হবে, তো ওদের টাইম দেখে আমার হবে না, আমাকেও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমাকে বেরোতে হবে। যার জন্য আমি একেবারে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। তো বেশ ভালো, এই হোটেলটাতে আমি এর আগেও ছিলাম, এটা আমার ফার্স্ট টাইম না। তো অল টাইমই ওদের ইনক্লুডিং থাকে, ইনক্লুডিং মানে কি ওই রুমের সাথেই ব্রেকফাস্টের ইয়েটাও নিয়ে নেয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি দুধ কেলগস, ভেজ স্যান্ডউইচ আর কিছু ফ্রুটস। ওদের বুফে সিস্টেম থাকে, যে যার যেটা পছন্দ সেটা নিয়ে নাও, ওই যে বুফেটা, আর যার যেখানে পছন্দ বসে পড়ো। নেক্সট আমি নিয়ে নিয়েছিলাম মিল্ক টি আর অমলেট। তো এই হয়েছে আমার ব্রেকফাস্ট, এছাড়া আর বেশি কিছু খাই না আমি সকালে বাইরে থাকলে। তো এই যে ব্রেকফাস্ট করে একবারে রুমে গিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, বেরিয়ে একটা অটো বুক করে নিয়েছি। এখন আমি যাব এয়ারপোর্টে। এয়ারপোর্টে কেন যাব? কারণ আমার কিছু জিনিস এখনও এয়ারপোর্টের কার্গোতেই আছে, তো সেখান থেকে আমাকে পিক আপ করে একেবারে কুরিয়ার অফিসে যেতে হবে। তাই এই অটোটা রিজার্ভ করে নিয়েছি, চলে এসেছি এয়ারপোর্ট কার্গোতে। এখান থেকে যে সমস্ত জিনিসগুলো আমার নেওয়ার, তো সাইন টাইন করে সেই জিনিসগুলো আমি এই একই অটোতে, সেম অটোতে লোড করে যেই কুরিয়ার অফিসে যেতে হবে সেখানে যাব। আর এটা হয়েছে রাঁচি এয়ারপোর্ট। এটা খুবই ছোট এয়ারপোর্ট, আমাদের কলকাতার মতো অত বড় না, এগুলো সব ডোমেস্টিক এয়ারপোর্ট, যার জন্য খুবই ছোট। আমি এর আগেও অন্য একটা ভিডিওতে বা ফটোতে তোমরা দেখেছো এই এয়ারপোর্টটার ভিউ। আর সব এয়ারপোর্টেরই বাইরের ভিউগুলো এরকমই থাকে, প্রচণ্ড ওয়েল মেনটেন এবং অনেক গাছপালা লাগালো। আমার বেশ ভালো লাগে সবুজায়নটা। আর এই অটোটাকে আমি ফুল ডের জন্য রিজার্ভ করেছি, যতক্ষণ না আমার কাজ শেষ হয়। তো যাই হোক, যেখানে গেছি সেখানে তো কাজটা কমপ্লিট হয়নি, তাই ফিরে এসেছি। তো চলো তোমাদেরকে রুম টুম দিই। এই আমার রুম, এ হয়েছে এখানে একটা কাভার্ড আছে, এখানে একটা সাইড টেবিল আছে, বেড সাইড টেবিল, যেখানে ফোন টোন রাখা থাকে। আর এইটা হয়েছে আমার বেড, এটা একটা সেন্টার টেবিল দিয়েছে, এটা টিভি। আর এইদিকে হয়েছে মিররটা, তার আগে দাঁড়াও বাথরুমটা লক করে নিই। এটা হয়েছে মিররটা, আর সাইডে একটা উইন্ডো আছে। তো বেশ ভালো রুমটা, নিট অ্যান্ড ক্লিন, গোছানো। আর ওয়াশরুমটা কি আর দেখাবো তোমাদেরকে, কারণ আজকের কাজটা ইনকমপ্লিট হওয়ায় আমি আবার হোটেলে ফিরে এসেছি। তো এখন হোটেলে এসে আমি বুক করে মানে খাবার অর্ডার করে দিয়েছি, দুপুরের লাঞ্চটা এখানেই করব। আর এই হয়েছে আমার ফুল রুম ট্যুর হোটেলের। বেশ ভালো লাগে মাঝে মাঝে এসব ট্রিপগুলো, কোনো রান্নাবান্না নেই, একটু কাজের প্রেশার থাকে, বাট রান্না করার চাপ থাকে না, টেনশন থাকে না। অর্ডার করো আর খাও দাও, ঘুমাও, টিভি দেখো, এসির হাওয়া খাও, বেশ ভালো। তো চলো, এই হচ্ছে আমার রাঁচির জার্নি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে
আর সঙ্গে থেকো, ফলো সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। এই যে লাঞ্চ চলে এসছে, মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চলো আমি খেয়ে দিয়ে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। চলো টাটা।